ক্ষমতার পালাবদলে এদেশের সরকারের নানা স্তরে আসে আমূল পরিবর্তন। এ যেন একটি অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছে। দেশের অন্যান্য বাহিনীর চেয়ে সবার প্রথমে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয় পুলিশ বাহিনীতে। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের প্রথম ধাক্কা কেন এসে লাগে পুলিশের গায়ে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সারদায় ট্রেনিং সম্পন্ন করেও বিএনপি সরকারের আমলে পাসিং আউট বা চূড়ান্ত কুচকাওয়াজে যোগদান করতে পারেননি অন্তত ১ ডজন কর্মকর্তা। এছাড়া বিএনপি সরকার আওয়ামী লীগ আমলে চাকরিতে যোগদান করা কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে চাকরিচ্যুত করে। তাদের অপরাধ, কেউ ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার কারো পরিবার আওয়ামী ঘরানার। চাকরিচ্যুতদের এই তালিকায় সবচেয়ে আলোচিতরা হলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান ডিআইজি মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ। ২০০৬ সালে বিএনপি সরকারের পতনের পর একে একে চাকরি ফিরে পান পুলিশের এসব কর্মকর্তা। তবে তারা পুলিশ নয়, বরং আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসেবে আবির্ভূত হন। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করার এজেন্ডা নিয়ে গড়ে তোলেন তথাকথিত পুলিশ লীগ। তাদের ব্যবহার করেন পুলিশের আওয়ামীপন্থী শীর্ষ কর্মকর্তারাও। পুলিশ লীগের এমন অন্তত ২০ জন কর্মকর্তা ছিলেন সবচেয়ে বেপরোয়া। তাদের তাণ্ডবে তটস্থ ছিল পুরো পুলিশ বাহিনী। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে, নির্যাতনের মাস্টার প্ল্যান বাস্তবায়নে এই পুলিশ লীগকে ব্যবহার করে সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার। আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর পাল্টে যায় পুরো দৃশ্যপট। জানা যায়, আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদের শেষ দিকে অনুষ্ঠিত হয় ২০ ও ২১তম বিসিএস পরীক্ষা। এর মধ্যে ২০তম বিসিএসের কর্মকর্তারা সব আনুষ্ঠানিকতা শেষে ২০০১ সালে সারদায় পাসিং আউটের মাধ্যমে চাকরিতে যোগদান করেন। তবে এই ব্যাচে রাজনৈতিক বিবেচনায় ১২ জন কর্মকর্তা বরখাস্ত হন। তাদের মধ্যে অন্যতম সাবেক ডিএমপির ডিবি প্রধান ও ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য হারুনুর রশিদ এবং গোপালগঞ্জের বাসিন্দা রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে সদ্যবিদায়ী মোহাম্মদ আনিসুর রহমান। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এছাড়া স্যার এএফ রহমান হলের সাবেক ছাত্রলীগ সভাপতি সৈয়দ নুরুল ইসলাম যোগদানের কয়েকদিনের মধ্যেই চাকরিচ্যুত হন। পরে বিএনপি সরকারের পতনের পর সবাই চাকরি ফিরে পান। চাকরি ফিরে পেয়ে তারা হয়ে ওঠেন বেপরোয়া। পুলিশ লীগের প্রতিষ্ঠাতা বলা হয় সৈয়দ নুরুল ইসলামকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার চাকরিতে যোগদানের ৬ মাসের মাথায় আমেরিকা চলে যান। পরে তাকে বরখাস্ত করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ধানমন্ডির বাসায় গভীর রাত পর্যন্ত পুলিশের শীর্ষকর্তাদের নিয়ে করা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের মূল দায়িত্ব ছিল ডিবির হারুনের। এছাড়া কমিশনের বিনিময়ে পাওনাদারদের কাছ থেকে টাকা আদায় করা একটি রেওয়াজে পরিণত করেন ডিবি হারুন। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান তথাকথিত পুলিশ লীগের ক্যাডাররা। ছাত্র জনতার ভয়াবহ হামলার শিকার হয় পুলিশ বাহিনী। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ বাহিনী। পরিবর্তন আনা হয়েছে অধিকাংশ ইউনিটের শীর্ষ পদেও। তবে এবার পুনর্বহাল হচ্ছেন আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত হওয়া পুলিশ কর্মকর্তারা। তারাও বেপরোয়া হয়ে উঠতে পারেন, গড়ে তুলতে পারেন পুলিশ দল, এমন আশঙ্কার কথা বলছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা মনে করেন, সরকারি চাকরি যারা করে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু রাজনীতিকরা নিজেদের স্বার্থের জন্যই তাদের ব্যবহার করেছে। তখন অনেকেই পাবলিক সার্ভেন্ট বা জনসেবক থাকেননি, তারা ডোমেস্টিক সার্ভেন্ট বা গৃহভৃত্য হয়ে গেছে। গৃহভৃত্য আর রাষ্ট্রের সেবা করা ভৃত্য এক জিনিস নয়। দোষটা মূলত রাজনীতিকদের। তারা পরস্পরকে প্রতিযোগী মনে করে না, বরং শত্রু মনে করে। সেটার প্রতিফলনই তাদের কাজের মধ্য দিয়ে হয়। এটি মোটেই কাঙ্ক্ষিত নয়। সরকার বদলের সঙ্গে পুলিশের কারো কারো চাকরি চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, রাজনীতিকরা মনে করেন এই লোকগুলো আমাদের নয়, বাড়ি ফরিদপুর হলে সে আমার লোক নয়, বাড়ি বগুড়া হলে সে আমার লোক নয়। এসব ধারণা থেকে রাজনীতিকরা বের হতে পারলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে বলে আশাবাদ তার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।